আমদানি রপ্তানি বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে অর্থ পাচার থামছেই না। গেল এক দশকে এর পরিমাণ ছিল $68 বিলিয়ন। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআই এর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর মধ্যে অর্থ পাচারের শীর্ষ 10 দেশের তালিকায় আছে বাংলাদেশও। বলা হচ্ছে, পাচার হওয়াতে $30 বিলিয়ন গেছে যুক্তরাষ্ট্র আর ইউরোপের দেশগুলোতে। বিশ্বজুড়েই বিভিন্ন দেশ থেকে কম বেশি অর্থ পাচার হয়ে থাকে। তবে এশিয়ার উন্নয়নশীল দেশগুলোতে এই প্রবণতা বেশি বলে জানাচ্ছে ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআই। হালনাগাদ এক প্রতিবেদনে বলা হয়, 2022 সালে এশিয়ার উন্নয়নশীল দেশগুলো থেকে বাণিজ্যের আড়ালে পাচার হওয়া অর্থের পরিমাণ প্রায় $2.25 লাখ কোটি, যা এই অঞ্চলের মোট জিডিপির 5.68%। জিএফআই বলছে, আমদানি ও রপ্তানি পণ্যের মূল্য বা পরিমাণের ভুল তথ্যের আড়ালেই চলে অর্থ পাচার। জানানো হয়, 2013 থেকে 2022 সালের মধ্যে 10 বছরে একই কৌশলে বাংলাদেশ থেকে পাচার হয়েছে $68 বিলিয়ন বা $6,800 কোটি। এর মধ্যে $33 বিলিয়ন গেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতে। প্রতিবেদন বলছে, মূলত কর ফাঁকি, মুনাফা স্থানান্তর বা বিদেশে অর্থ পাচারের উদ্দেশ্যে আমদানিতে অতিরিক্ত মূল্য কিংবা রপ্তানিতে কম মূল্য দেখিয়ে অর্থ পাচার করা হয়। বাংলাদেশের পাশাপাশি একই সময়ে ভারত থেকে পাচার হয়েছে $1,06,000 কোটি। অর্থ পাচারের তালিকায় আছে থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, মিয়ানমার এবং কম্বোডিয়াও। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।